ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায়, করুণা সাগর কৃষ্ণ জগত জীবন, সেবক ভক্ত বৎসল নন্দ গোপের নন্দন। তাকে ধরে নিয়ে আসে। যেমন বাড়ির ছেলে যদি অন্য পথে চলে যায়, বাচ্চা ছেলে, তাকে মা গার্জেনরা তাকে কোলে করে নিয়ে চলে আসে, তার ক্ষতি হয়ে যেতে পারে। আবার কতক্ষণ গেছে ফের খোঁজ করছে, কারণ কোথাও পথ হারালো কিনা। তেমনি মহাপ্রভু ভক্তদের, শিষ্যদের বলছেন, অধ্যাপকদের, পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। যে অনেক পড়েও তার দুর্গতি কেন? চোখের সামনে দেখতে পাচ্ছে একটা MA পাস করেছে, সে পাগলা হয়ে গেছে। হাসি নয়, পড়িয়াও দুর্গতি। তাহলে অনেক পড়েও সে কিছু করতে পারে না, আর সে সকাল সন্ধে কৃষ্ণকে আসতে যেতে প্রণাম করছে, তার উন্নতি হচ্ছে। যে আমি সকালবেলা প্রভুকে স্মরণ করে বেরোই, যে প্রভু এই সংসারে এইগুলো সমস্ত আছে, তোমার জন্য যাচ্ছে, সে বিশ্বাস করে যাচ্ছে, আসছে, তাকে প্রভু দৃষ্টি দান করছে। অতএব বলছেন, পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। অনেক শাস্ত্র পড়ল, কিন্তু তার দুর্গতি কাটছে না, কারণ ভক্তি শ্রদ্ধা নেই। ভক্তি শ্রদ্ধা না থাকার জন্য এই দুর্গতি। তাহলে পড়তেও হবে, ভক্তিও করতে হবে, শ্রদ্ধাও করতে হবে। দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিল যায় কৃষ্ণ ধাম। যে দরিদ্র, সে যদি কৃষ্ণ নাম গ্রহণ করে, কৃষ্ণ নাম যদি করতে থাকে, তাহলে তার দারিদ্র নাশ হয়ে যাবে, আর কৃষ্ণধাম সে পেয়ে যাবে। যখন সে কৃষ্ণকে পাবে, তার সব দুঃখই তো দূর হয়ে যাবে। ভার বহনের কষ্ট ভোগ করে, গর্ধপের প্রায়। এই সংসারে অনেক কাজ করছেন, কিন্তু তথাপি কৃষ্ণ নাম করতে পারছেন না। প্রভু বলছে কৃষ্ণ কি আমাকে খেতে দেবে? গাধা যেমন সারাদিন এপিটে বোঝা ওপিটে বোঝা নিয়ে চলে যায় একদম ঘাসের জন্য, মালিক যদি ঘাসও না দেয় চুপচাপ থাকে, তবু সে যে মালিক ঈশ্বর তাকে স্মরণ করতে পারছে না, জানে যে খেতে দিচ্ছে সেই বোধহয় আমার মালিক। ঠিক আমরাও ভগবান যে আছেন তার উপরে আমরা শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা, বিশ্বাস রেখে চলতে পারছি না। এই জন্য বললেন গর্ধপের ন্যায় প্রায়। গর্ধপ চন্দনের বোঝা বহন করে, কিন্তু সুগন্ধ আস্বাদন করিতে পারে না। এর তাৎপর্য কি, গাধা চন্দনের বোঝা বইছেন, কিন্তু গন্ধ আস্বাদন করতে পারে না। আর যখন বিষ্ঠার বোঝা বইছেন, তখন সে ভালো গন্ধ আস্বাদন করতে পারছেন, তার গন্ধ পাচ্ছেন। তাই গর্ধপ বলা হয়েছে, কেবল ভার গ্রহণেরই কষ্ট ভোগ করে। তাই সংসারের বোঝা বইতে বইতে বলছে আর পাচ্ছি না। সংসার তো শেষ পর্যন্ত ভারী, আর যখন কৃষ্ণের চরণে সে প্রতিদিন নিবেদন করবে, সেই বোঝা কে নিচ্ছেন না স্বয়ং গোবিন্দ নিয়ে নিচ্ছেন বোঝাটা। এটা সত্যই, এটা সত্যই, এটা সত্যই। কারণ এই যে বোঝাটা আমার মাথায় নেই, আমার কোনো কষ্ট নেই, তাহলে সত্যই যে তিনি ভার বোঝা বহন করেন, এটাই সত্য। কৃষ্ণ নাম সত্য, তিনি ভার গ্রহণ করে। আমরা বলছি আমি কি করে চালাবো, আমি কি করে চালাবো। তুই কি চালাবি? তোমার মধ্যে যিনি তোমাকে চালিয়ে নিয়ে চলেছেন, তাকে একটুখানি তুমি বসে নাও না। যদি নিঃশ্বাসটা না থাকে, তুমি নিজে চলবে কি করে? আর বিশ্বাসটা যদি থাকে, তাহলে তুমি চলতেও পারবে, চালাতেও পারবে। বলছেন কেবল ভার বহনের কষ্টই ভোগ করে। তাই সংসারে যে ভগবানকে না সমর্পণ করে, না আত্মবিশ্বাস করে, সে যে বোঝা বইতে বইতে সে হাল্লাক হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না। তখন চেয়ে দেখে, আমার এই বোঝা কি কোনোদিন শেষ হবে না প্রভু? প্রভু তো তার কাছে থাকলে তবে তো সে সাড়া দেবে, আত্মসমর্পণ করলে তো সাড়া দেবে, আপন করলে তো তবে বোঝাটা নেবে। বলছেন সেইরূপ
যাহারা শাস্ত্রের অধ্যাপনা করেন অথচ শাস্ত্রের মর্ম অবগত নহেন। শাস্ত্র পড়ছে কিন্তু অবগত হতে পারছেন না। তাহলে এটাকে গ্রহণ করতে বললেন মহাপ্রভু পড়ুয়াদের, যারা গ্রন্থ পাঠ করছে, যেহেতু গ্রহণ করো তোমাদের দুঃখ দূর হবে। তাহারাও কেবল অধ্যয়ন অধ্যাপনার কষ্ট মাত্রই ভোগ করেন। যে আমি তো পড়ে যাচ্ছি, কই কিছু তো হচ্ছে না। তুমি এটাকে আপন করো, এটাকে যতন করো। শাস্ত্রের মর্ম উপলব্ধি জনিত পরমানন্দ উপভোগের সৌজন্য তাহাদের হয় না। যে উপলব্ধি, যে শাস্ত্রের মধ্যেই ভগবান স্বয়ং অক্ষর ব্রহ্মরূপী তিনি অবস্থান করছেন। শ্রী রামায়ণেতে অক্ষর রূপে যে রামায়ণ, প্রত্যেকটি অক্ষর শ্রীরামচন্দ্র, প্রত্যেকটি অক্ষর লক্ষণ। তাহলে সেই ভাবে আমাকে হৃদয়ে ধারণ করতে হবে। প্রত্যেকটি অক্ষর যেখানে গঙ্গা, মা গঙ্গায় সেইভাবে গ্রহণ করতে হবে। পতিত পাবনী গঙ্গা, প্রত্যেকটি আমাকে ভাবের সহিত অঙ্গীকার করতে বললেন মহাপ্রভু। এই হলো গুরুদেবের বাক্য। কারণ এখানে কে বলছেন? স্বয়ং মহাপ্রভু গুরুদেব হয়ে শিষ্যদের শিক্ষা দান করছেন। অধ্যাপকদের এবং তাহাদের ছাত্রদের কথা বলা হইয়াছে। ছাত্রদের ঘরে প্রভু শিক্ষা দিচ্ছেন শিষ্যকে। এই মতো সকল শাস্ত্রের অভিপ্রায়, ইহাতে সন্দেহ যায়, সেই দুঃখ পায় যে শাস্ত্রের মর্ম উপলব্ধি না বুঝতে পারে। শাস্ত্রের মর্ম উপলব্ধি না বুঝতে পারে। প্রভু এখানে স্বয়ং বসে আছেন। এই ভাবেটি যখন অধ্যয়ন করবে, এই ভাবে যখন আস্বাদন করবে, অবশ্যই সে তখন প্রভুকে আস্বাদন করতে পারবে। কৃষ্ণের ভজনচারী যে শাস্ত্র ব্যাখ্যা করে, সে অধম কবু শাস্ত্র মর্ম নাহি জানে। কি বললেন? কৃষ্ণের ভজনচারী, কৃষ্ণের ভজন, এটাও কৃষ্ণের ভজন, ওটাও কৃষ্ণের ভজন, আর যেটা পরিবেশন করা হচ্ছে এটাও কৃষ্ণের ভজন। তাহলে এই পথকে ছেড়ে যদি অন্য কথা বলে, সে অধম হয়ে পড়ল। ভালো করে অনুভব করো। বলছেন কৃষ্ণের ভজনচারী যে শাস্ত্র ব্যাখ্যা নে, সে অধম কবু শাস্ত্র মর্ম নাহি জানে। স্বয়ং প্রভু শাস্ত্রের না জানে মর্ম অধ্যাপনা করে। তাহলে শাস্ত্রের মর্ম স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছেন, এতে অদ্বৈত প্রভু আছেন, শিবাস পণ্ডিত আছেন, গদাধর পণ্ডিত আছেন, অসংখ্য মহাপ্রভুর পরিকরবৃন্দ আছেন, অসংখ্য দেবতাগণ আছেন। তাহলে সেই দেব জ্ঞানে শ্রবণ করা আর সেই দেব জ্ঞানে অধ্যাপনা করা। যে প্রভু, তাহলে আমাকে ভয় রেখে সম্মান করে আমাকে সেবা করতে হবে, অবশ্যই কল্যাণ হবে তার। বলছেন গর্ধপের প্রায় মাত্র শাস্ত্র বহি মরে। যে শাস্ত্র কথা বলছেন কিন্তু তার হৃদয়েতে হৃদয়ঙ্গম হচ্ছে না। আমি বুঝতে পারছি না। প্রভু আমার প্রতি প্রসন্ন হও, আমাকে দয়া করো গৌরাঙ্গ, দয়া করো তোমার শ্রী কমল চরণ আমি শরণ নিলাম, তোমার অভয় চরণ আমি শরণ নিলাম, আমার প্রতি প্রসন্ন হও। আমি বুঝতে পারছি না, আমি মূর্খ, আমি তোমার ভাব, তোমার কাব্য কিছুই বুঝতে পারছি না, আমাকে দয়া করো। যখন বারংবার প্রণাম করবে, স্মরণ করবে, প্রভু তখন প্রসন্ন হবেন। এলো ভাব, এগুলো ভাব। আর কি বললেন? শাস্ত্রের না জানে মর্ম অধ্যাপনা করে, গর্ধপের প্রায় মাত্র শাস্ত্র বহি মরে। পড়িয়া শুনিয়াও লোক গেল ছাড় খারে, কৃষ্ণ মহামহোৎসবে বঞ্ছিল তাহারে। মানে শাস্ত্র পড়লো, নাম করলো, মহোৎসব করলো, সব ছাড় খারে চলে গেল।
অনেকে বাড়ির সেবা করছে, ক্ষতি হচ্ছে। শ্রদ্ধা কোথায়? তাই এখানে প্রভু বললেন, শ্রদ্ধা করে তুমি যদি এক গ্লাস জল তুলসী পাতা, সেটা শ্রদ্ধা যেন থাকে, তুমি নাও প্রভু, ভক্তি করে। খেতে দেওয়াচ্ছে লোককে, এটাকে আগে বর্জন করতে হবে। যে বিনয়,